নিষ্ঠুরতা বা অসদাচরণ শিশুদের প্রতি কখন হয়? যখন আমরা ইমপ্রপার বিহেভ করি বা একটা ক্রুয়েলিটি করি, ভায়োলেন্ট করি, আচরণ করি, যেটাতে তার ফিজিক্যাল ইনজুরি হচ্ছে, অথবা মেন্টাল মনের কষ্ট হয়েছে, অথবা তার ইভেন ডেথ হয়েছে। এগুলোকে বলছে চাইল্ড অ্যাবিউস। এটা ৩-৪ রকম হতে পারে। নেগলেক্ট অর্থাৎ আমরা ওকে ঠিকমতো বেসিক নিডগুলি ফুলফিল করতে পারিনি। খাবার, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান এগুলো আমরা জোগাড় করতে পারি নাই। এটা একটা নেগলেক্ট, এটা একটা অ্যাবিউস। ফিজিক্যাল অ্যাবিউস অর্থাৎ ওকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে, শেক করা হয়েছে। তার ইমোশনাল অ্যাবিউস হচ্ছে ক্রিটিসাইজ করা, সারাক্ষণ তার পিছনে লেগে থাকা, সমালোচনা করা, ওটা হয় না, সেটা হয় না, এবং ভয়ভীতি প্রদর্শন করা, ইনজেকশন দিবে, ওইটা সেটা মিথ্যা, এগুলো ইমোশনাল অ্যাবিউস বলে। অ্যাফেকশন উইথড্র করা, এটাও একটা অ্যাবিউস। সেক্সুয়াল অ্যাবিউস বা রেপ, এটা আমরা জানি। এগুলোতে কি হয়? এগুলোতে কি হয়, সে ভয় পায়। ভয় পেলে তার স্কুল পারফরমেন্স এবং অ্যাজ এ হোল যে একটা বাচ্চা হিসেবে যে পারফরমেন্স, সেটা ডিটোরিয়েট করতে পারে। পার্সোনাল রিলেশনশিপ বিটুইন দ্য প্যারেন্টস, কেয়ার গিভার্স অ্যান্ড টিচার্স এগুলো ফল করে। অর্থাৎ সে এতে মনোকষ্ট, ক্রনিক ডিপ্রেশন এবং আপনার আলাদা থাকতে চায়, এবং সে একা একা থাকে। তাই বলছে এটা করা যাবে না, এবং কিন্তু এটা হচ্ছে পৃথিবীর অনেক দেশে। ইভেন আমেরিকান ডাটা হচ্ছে 2001 সালে 600,000 অর্থাৎ 6 লাখ বাচ্চার উপর এই ঘটনা হয়েছে। এর মধ্যে 1800 বাচ্চা মৃত্যুবরণ করেছে। অর্থাৎ এই ফিগারটা অনেক বড়। আমরা এটা কোথাও করাকে নিরুৎসাহিত করব।